বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৪ আগস্ট বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাহুল, মোহাম্মদ ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদিন এবং মিনহাজ ওরফে বাবু। এর মধ্যে রাহুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি ৫ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে রায় ঘোষণার পর আবার কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জানান, অর্থদণ্ডের টাকা আদায়ে দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। আদায় করা অর্থ ভুক্তভোগী বা তাদের পরিবারকে দেয়া হবে। ২০২২ সালের ২৫ জুন বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জ থেকে বাসায় ফিরছিলেন দুই তরুণী। রাত ১৫:১০টার দিকে অটোরিকশায় অপেক্ষায় থাকা অবস্থায় তাদের পথ রোধ করেন আসামিরা। দুই বন্ধুকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর ওই দুই তরুণীকে নির্জন স্থানে নিয়ে তারা দলবদ্ধ ধর্ষণ করে। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করে তাদের মোবাইল ফোনও নিয়ে যান অভিযুক্তরা। পরে পুলিশের অভিযানে দুই তরুণীকে উদ্ধার করা হয়। ঘটনার ৪ দিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন এক ভুক্তভোগীর বাবা। পরে র্যাব আসামি মিনহাজ আবেদিনকে গ্রেপ্তার করে। এ সময় মিনহাজের কাছে থাকা ভুক্তভোগীর মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও পাওয়া যায়। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ এপ্রিল ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচারে ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল।